যখন শেষ হয়ে যায় তখন দৌড়াদৌড়ি লাগে, যখন এমন ভাব তখন বলে আজকে ভালো ছিল ইয়ে ছিল। ভাই ভালো অবশ্যই প্রথম থেকেই থাকে, কিছু কিছু কারণে খারাপ হয়, ব্যবহার খারাপ করতে হয়। আমরা তাকে নিয়ে আলোচনা করি, চিন্তা করি যে এই সময় তো ছিল, আজকে নেই, আজকে তাকে নিয়ে আলোচনা করছি। এইসব থাকবে যতদিন আমরা ইন্ডাস্ট্রি আছে, আমরা শিল্পীরা বেঁচে আছি, কলা কৌশলীরা বেঁচে আছি। কারণ এই জন্যই যে প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে। আজকে সে অঞ্জনা এমনভাবে চলে গেল যেটা আমি সত্যি কথা যে ভাবতেও পারি, কারণ সবচেয়ে ক্লোজ ছিলাম আমি অঞ্জনার সঙ্গে, মানে দুই বোনের মতো। সবাই যেখানে যেতাম সবাই জিজ্ঞেস করতো আপনারা কি দুই বোন? তা আমরা বলতাম হ্যাঁ, ও বলতো। আর যেটা সবচেয়ে ভালো লাগতো, সে কিন্তু সবসময় হাসি খুশি থাকে। মনের মধ্যে যদি হাজার কষ্টও থাকতো সেটা কিন্তু সে প্রকাশ করতো না, যার জন্য আমরাও বুঝতে পারতাম না যে তার মনের ভিতরে কি কোনো কষ্ট আছে কি নাই। আমরা ভাবতাম যে ভালো হ্যাপি আছে। তো এটা সবাই চায় যে একটা শিল্পী বা যে কোনো মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক। কিন্তু হঠাৎ করে এটা মানে শুনলাম যখন কিছুদিন আগে যে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে আইসিইউ, তো আমরা আবার প্ল্যান করলাম যে যাবো দেখতে। তো আগে ফোন করা হলো, ফোন করার পর বললো কি না কাউকে দেখতে দিবে না, কাউকে ভালো আছে ভালো আছে। তার ছেলে সে বলছে ভালো আছে ভালো আছে। তো ভালো আছে যখন শুনলাম তখন আবার বললাম যে আইসিইউতে এটাও ভালো থাকে কি হয়। যাই হোক এগুলো নিয়ে কিন্তু আমরা গবেষণা করছি। তারপর আবার শুনলাম পিজিতে নিয়ে আসছে, আমরা প্ল্যান করলাম পিজিতে যাবো। তো পিজিতে যাওয়া যেদিন যাবো বললাম কালকে, তো কালকে মারা গেছে। পিজিতে যাবো এই সময় শুনি খবর আসছে মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, আসলে জ্বর যদি হয়ে থাকে বাসায় যে মহিলা, আমি যদি থাকি, আমার যদি কেউ না থাকে, তার ছেলে তার জ্বর চলছে অনেকদিন থেকে অসুস্থ, তাকে ডাক্তার দেখায়নি, সেই কারণে ডাক্তার দেখায় নেই বা কোনো রকম যত্ন নেওয়া হয় নাই। আমি এটা মনে করি যত্ন নেওয়া হয়নি। তারপর সে সিরিয়াস, আস্তে আস্তে সিরিয়াস হলো, তারপরেও তাকে নেওয়া হয়নি। তো একেবারে যখন লাস্ট মোমেন্ট সিরিয়াস হয়ে গেছে তখন তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় এবং আমাদের কাউকে দেখতে দিবে না, সেটা নাকি অঞ্জনা বলেছে, কাউকে দেখার দরকার নেই। সে তো অসুস্থ, সে অজ্ঞান, সে কি করে বলে যে কাউকে দেখতে দিবে না? তো আমরা ভাবলাম ঠিক আছে, দেখতে না দিলে তো কিছু করা যায় না, জোর করে যাওয়া যায়। তো আমার কথা হলো যে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে অঞ্জনা আসলে আমি জানি যে আমি না, ইন্ডাস্ট্রি সবাই জানে, খুবই ভালো একটি মেয়ে, হাস্য উজ্জ্বল একটি মেয়ে, যে যার কোনো মানে অহংকার ছিল না, কারণ আমি এই স্বভাব ছিল না। সেই মেয়েটি কিছুদিন আগেও সুস্থ ছিল, হঠাৎ করে কি অসুস্থ হলো যে আমরা জানতে পারি এবং শিল্পী সমিতি থেকেও জানানো হয়নি। একজন শিল্পী অসুস্থ হয়ে পড়ে থাকলে, যেমন আমার ব্যাপারে বলি, আমি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে থাকি, কেউ কিন্তু ফোন করে জিজ্ঞেস করে না যে মানুষটা কেমন আছে, কি আছে। এটা খুব দুঃখজনক। তাহলে আমরা কেন শিল্পী সমিতিতে আসবো? শিল্পীরা যদি সমিতিতেই আসতে না পারে, তাদের যদি কোনো খোঁজ খবর না নেয়, তো শিল্পীদের তো কোনো মূল্য নেই। হ্যাঁ, যখন শেষ হয়ে যায় তখন দৌড়াদৌড়ি লাগে, যখন এমন ভাব তখন বলে আজকে ভালো ছিল ইয়ে ছিল। ভাই ভালো অবশ্যই প্রথম থেকেই থাকে, কিছু কিছু কারণে খারাপ হয়, ব্যবহার খারাপ করতে হয়। তো যাই হোক, এখন আমার বোনটি চলে গেল আমাদেরকে ছেড়ে, আর তো হয়তো দেখতে পাবো না, আপনারাও পারবেন না দেখতে। আমরা দোয়া করি সবাই যে যেখানে গিয়েছে আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, ভালো থাকুক।